আলমারির চাবি, ঘরের চাবি সব আমার কাছে দিয়ে যা। আপনারও কি তাই মত? বলো সোহেল, তোমারও কি এই মত? হ্যাঁ, আমারও মত এটাই। তারপর কি হলো? তারপর আর কি হবে, তোমার হবু জামাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল দোকানদারের দিকে, খুব বকা দিল। পেমেন্টটা দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট দিয়েছে, দোকানদার ক্ষমাও চেয়ে নিয়েছে। তা তো নেবেই। আরে সাদি ভাইয়ের ছেলে, তাকে যদি বলা হয় এই শাড়ির দাম এই, রাগ হবে না? তোমাদের বিয়ের সময় তো এসে গেল, হানিমুনে কোথায় যাবে কিছু ভেবেছো? আহা, হানিমুনে কোথায় যাবে মানে? এখনই হানিমুনের প্রশ্ন উঠছে কেন? বিয়েটা আগে হোক, বিয়েটা হোক, তারপর না হয় ভাবা যাবে ওরা হানিমুন করতে কোথায় যাবে। আরে বিয়ে তো হবেই, তবে আমার ইচ্ছে ওরা ইউরোপ ট্যুর করে আসো। আমারও তো খুব ইচ্ছা, স্পেশালি আই লাভ সুইজারল্যান্ড। সোহেল, যাবে তো তুমি সুইজারল্যান্ড? আচ্ছা, আরে ওকে লজ্জা দিচ্ছিস কেন? শ্বশুর শাশুড়ির সামনে ওকে হানিমুনের কথা বলতে পারে? তুই আমাদের মেয়ে, তুই ফ্রাঙ্কলি বলতে পারিস। শৈলের কি খাওয়া শেষ? জি আঙ্কেল। সোহেল সাহেব, আপনার ডিনার হয়ে গেলে আমারে বলবেন। আপনি তো জানেন, আপনি না খেলে আমি খাই না। আশা করি আপনি সারা রাত আমারে উপোস করে রাখবেন না। এক্সকিউজ মি, আমি 1 মিনিট আসছি। কেন? আসছি। আচ্ছা, এসো এসো। থ্যাংক ইউ। এই সোহেল হঠাৎ উঠে গেল কেন রে? বুঝতে পারলাম না। হ্যালো। হ্যাঁ মা, সোহেল বলছি। হ্যাঁ বল। বলছিলাম কি, বাড়ির সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তোরা ডিনার করেছিস তো? হ্যাঁ মা, আমরা ডিনার করেছি। আর কিছু বলবি? না মানে, আচ্ছা মা আমি রাখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আশা করি আপনি সারা রাত আমারে উপোস করে রাখবেন না। আশ্চর্য, ও তো এরকম করে ফোন করে না, আজ হঠাৎ ফোন করে খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করছে। কি জানি বাবা, হয়তো ছেলের সংসারের প্রতি দায়িত্ব বেড়েছে। হ্যাঁ মা, বলছিলাম কি, বাড়ির সবাই কি খেয়ে নিয়েছে? না মানে, বলছিলাম ওই মেয়েটা, ও খেয়েছে কি? কোন মেয়েটা?
আরে যে মেয়েটা আমাদের বাড়িতে থাকে না, ওই মেয়েটা খেয়েছে। ওকে বলো আমি খেয়ে নিয়েছি, না হলে তো আবার উপোস থাকবে। কি বললেন? আপনি খেয়েছেন? আপনি এই খবরটা আমারে দিলেন যাতে আমি উপোস না থাকি। তার মানে আপনার মনের মধ্যে আমার জন্য আপনি আমার কেয়ার করেন। কাকে লুকিয়ে ফোন করছো? না মানে আমি সব শুনেছি। ওই মেয়েটা রাতে খেয়েছে কি না খেয়েছে তার খবর নিচ্ছ? আঙ্কেল, ওই মেয়েটাকে কেয়ার করছো কেন তুমি? ওই মেয়েটা খেয়েছে কি খায়নি সেটা জানার জন্য ডাইনিং টেবিল থেকে উঠে এসে তুমি লুকিয়ে ফোন করছো? সাবা জানতে পারলে খুব কষ্ট পাবে। আমার মেয়েটাকে তুমি কষ্ট দিও না বাবা, আমি হাত জোড় করছি। আঙ্কেল আমি আসলে আচ্ছা, তুমি পালকিকে ভালোবাসো না তো? আমি ভাবতেই পারতেছি না উনি আমার কেয়ার করেন আমার। উনি আমার খবর নিয়েছেন, আমি খেয়েছি কিনা তার খবর নিয়েছেন উনি। এসব কি বলছেন আঙ্কেল? বলো, ভালোবাসো কি? না না, আমি ওকে ভালোবাসবো কেন? ও কি স্ট্যান্ডার্ডের নাকি? I just don't care about her. না মানে বলছিলাম ওই মেয়েটা ও খেয়েছে কি? কোন মেয়েটা? আরে যে মেয়েটা আমাদের বাড়িতে থাকে না, okay, wonderful name, smart, good looking girl, modern, nice, very nice. Anyway, very nice to meet you.
সোহেল? না, আমি সোহেল না, সোহেলের হবু শ্বশুর সাবার বাবা আশরাফ খান বলছি। হ্যাঁ, বলেন। শোনো মেয়ে, তুমি মরিচিকার মতো সোহেলের সামনে মায়াবিনী কোনো কুহুকিনীর রূপ ধারণ করো, ওর মাথাটা বিগড়ে দিও। ও সাবাকে ভালোবাসে, আর আজ ও লুকিয়ে লুকিয়ে খবর নিচ্ছিল তুমি খেয়েছো কিনা। এটা আমি মেনে নিতে পারি, আমি ভাবতেও পারি। বিশ্বাস করেন, আমিও ভাবতে পারি নাই, কিন্তু এখন আমার অহংকার হচ্ছে, আমার গর্ব হচ্ছে। তাহলে পাথর ফেটেও পানি বের হয়। ওনার মনে আমার জন্য নরম কোনো জায়গা আছে? শাট আপ! ওর দিকে চোখ তুলে তাকালে এর ফল কিন্তু ভালো হবে না, এন্ড আই মিন ইট। You can mean anything, but don't forget, he is my husband. Good night. মেয়েটা এত ভালো ইংরেজি বলে। কে মেয়েটা? মানুষ না মায়াবিনী? তুমি হঠাৎ এখানে একা একা? না, মানে ফোনে কথা বলছিলাম। ফোনে কথা বলছিলে? কার সাথে? না মানে, আচ্ছা, সাবা, সোহেল ওরা সব কোথায়? খাওয়া দাওয়া তো শেষ হলো, চলো আড্ডা টাড্ডা মারি। দাঁড়াও, কি এড়িয়ে যাচ্ছ? কি এড়াবো? কিছু না। একটা কিছু তো এড়াচ্ছই। এত বছর আমি তোমার সঙ্গে সংসার করছি, আমি তোমাকে বুঝবো না? কি হয়েছে বলো, বলো প্লিজ, কি হয়েছে? কাউকে বলবি না তো? না। আসলে আমি খুব ভয় পেয়ে গেছি। ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখেই। কেন, কি হয়েছে? পালকি রাতে খেয়েছে কিনা সে খবর নিচ্ছিল সোহেল। বলো কি? আমি তো শুনেছি সোহেল নাকি পালকির মুখও দেখেনি। কি জানি সত্যি বলছে না মিথ্যে বলছে, কিন্তু এটা ফ্যাক্ট। পালকি রাতে খেয়েছে কিনা সোহেল সে খবর নিচ্ছিল। আর এখানেই আমার বড় ভয়। মানুষের মায়া বড় বিচিত্র, কখন যে কোন দিকে যায় কেউ জানে না। তুমি কি বলতে চাইছো? এমন তো নয় সোহেল পালকিকে ভালোবাসতে শুরু করলো। তাহলে দেরি করছো কেন? লোহা গরম থাকতে থাকতে তাকে হাতুড়ি বানিয়ে ফেলো। যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা দিয়ে দাও। ঠিক তাই, আর দেরি করা যাবে না। আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই। আব্বু, কি হলো? আই এম সো হ্যাপি। হ্যাঁ, কি হয়েছে বলবি তো? এই দেখো, সোহেল আমাকে এই রিংটা গিফট করে দিয়ে গেল। দিয়ে গেল মানে? ও কোথায় গেল? চলে গেছে বাড়িতে। ও আচ্ছা আচ্ছা। আব্বু, কি হলো? তোমরা দুজনে তো গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছো। পছন্দ হয়নি রিংটা? খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। এরকম রিং আমার মেয়ের হাতেই মানায়। শুধু কি রিং, সোহেলের মতো হাজবেন্ড আমার পাশে মানায়নি? 100 বার মানায়।
খটকা লাগলো, আব্বুর ব্যবহারটা অদ্ভুত লাগলো। এক গ্লাস পানি দেওয়া যাবে? বাড়িতে কে আছো? এক গ্লাস পানি দিয়ে যাও প্লিজ। পানি। থ্যাংক ইউ ভেরি মাচ। হঠাৎ থ্যাংক ইউ কেন? আপনি আমার কথা ভেবেছেন। ভেবেছি মানে? আপনি যে ফোন করে আমার খবর নিয়েছেন আমি খেয়েছি কি না, তাই বিশ্বাস করেন আমার জীবনটা না একেবারে মরুভূমির মতো হয়ে গেছিল। সবটুকুই প্রায় রুক্ষ ক্যাকটাসের মতো। ভেবেছিলাম কোনো এক বালুঝড়ে বুঝি চাপা পড়ে যাবে আমার ভালোবাসা, আমার প্রেম, আমার স্বপ্ন। ঠিক তখনই আপনার ছোট্ট একটা ফোন আমারে বাঁচতে শিখিয়েছে, আমারে ভাবতে শিখিয়েছে যে আপনার কাছে আমার জন্য সামান্য হলেও মূল্য আছে। একটা না দেখা না জানা মেয়ের জন্য আপনি যে ভেবেছেন সে উপোস থাকবে ভেবে আপনি যে ফোন করে তার খবর নিয়েছেন, সেজন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আর কিছু বলার আছে? হ্যাঁ, কি? আপনি রাগ করবেন না তো? দেখো, এমনিতেও অনেক আগে থেকেই তুমি রাগ করার অনেক কিছুই করে ফেলেছো। এখন যা বলার ওখান থেকে বলে চুপচাপ চলে যাও। তাহলে থাক। না না, থাকবে কেন? যা বলার বলো। তাহলে কথা দেন আপনি রাগ করবেন না? ওকে ওকে, রাগ করবো না, বলো। আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। আর যদি কোনোদিন আপনি শরীর আর মন দুটোকে একসাথে নিয়ে আমার কাছে আসতে পারেন, তাহলে আপনার জন্য সারা জীবন আমার দরজা খোলা থাকে।